गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू आर माई चैनल पूजा आईडी ब्लगे তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। আমি তো বেশ ভালো রয়েছি। তো আজকে হলো রবিবার, সকাল 8টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। তো চলো আজকের ব্লগটা তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো এখন তো আমি সকাল সকাল উঠে পড়েছি আর আমার সব কাজই হয়ে গেছে। ভিডিওটা না করেই সব কাজগুলো আমি করে নিয়েছি আজকে, কারণ রাত্রে তোমাদের দাদাভাই কি পাপাই কেউই খায়নি, দুইজনে ঘুমিয়ে পড়েছিল। সেই জন্য সকাল সকাল আমি কাজ গুছিয়ে রান্নাটা ভাতটা চাপিয়ে দিয়েছি। এখন তরকারিটা রান্না করতে যাব। তোমাদের দাদাভাই কাজে গেছে, আবার খেতে আসবে। তো চলো কি কি রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আর আজকে করছি আমি সয়াবিনের তরকারি করব আর উচ্ছে আলু ভাজা করব। তো এখানে দেখো, আমি যখন তোমাদের সঙ্গে কথা বলতে গেছিলাম তো তখন আমি শুধু সয়াবিনটাই চাপিয়ে গেছিলাম আর তারপরে এসে আলুটা আমি দিয়ে দিচ্ছি। তো চলো রান্নাবান্না সেরে নিই। এদিকে আমার সোনা বাবা তো উঠে গেছে। তো আমার পাপান উঠেই আগে বায়না করেছে যে কেক খাবে, আর কালকের ওর দাদা একটা নিয়ে এসেছিলো ফ্রুটি, তো ফ্রুটি খাবে। তো আজকের কোনো ডিম সদ্য অন্য খাবার কিচ্ছুই চলবে না, ও শুধু এটাই খাবে। তো ওর বায়না করবে আর সেটা হবে না, সেটা তো হতে পারে না। তো যাই হোক, এই যে ও খুবই জেদ করছিল, তো আমি ওকে দিয়ে দিয়েছি। বেশি বকবক করলে আবার ও খুবই কান্না করবে। আর বাড়িতে তোমরাই তো জানো এই সময় কেউ থাকে না, কান্না করলে আমারই মানে কি বলবো, আমারই দেরি হয়ে যাবে ওকে সামলানোর জন্য, আর খুবই জেদ করলে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে উচ্ছে আলুটা কেটে নিয়েছি আর আমার সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, সয়াবিন আলুটা। আর এখানে জল সরিয়ে নিয়েছি। তো তরকারিটা আপাতত আমি চাপিয়ে চলে যাব, যেহেতু পাপান উঠে গেছে। তো আমি চলে এসেছি বিছানাটা তোলার জন্য। আর আজকের বন্ধুরা তোমরা জানো আজকের ব্লগটা ঠিক কী নিয়ে হতে চলেছে। তো আজকের আমি বাপের বাড়ি থেকে কী কী গিফট পেয়েছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো খুব বেশি নয়, কিন্তু যেটুকু পেয়েছি আমার কাছে অনেক 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 কি বলবো তোমাদের। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ আমি সব বিছানাগুলো তুলে নিচ্ছি। আর আজকেরে অনেকটা কাচাকুচো করব, প্রায় দিনে আমি কাচাকুচো করছি, কিন্তু শেষই হচ্ছে না। আসলে এত জমা হয়েছে জিনিসপত্র, কি বলবো। বাপের বাড়ি থেকে এসে একটা মাস ছিলাম না, তাতেই প্রচুর হয়ে গেছে। আর তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, আমার জামার পিছন দিকটা একটু সেলাইটা খুলে গেছে। তো আমি প্রথমে খেয়াল করিনি, ব্লগটা এডিট করার সময় একটু দেখেছি, তবু কি করব। তো তোমরা কেউ কিছু মাইন্ড করো না। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো আমি দেখতেই পাচ্ছ গুছিয়ে নিচ্ছি। আর আজকের কাছাকাছি করব কিন্তু কয়েকটা জামা কাপড়, আর বেশিরভাগ করব পাপানের টেডি বিয়ারগুলো। এই যে, তো এই টেডি বিয়ারগুলো এখন আমি নামিয়ে দেবো। আমার পাপান তো খুবই কান্না করছে, ও ভাবছে মনে হয় আমি কাউকে দিয়ে দেবো। তো আমি বললাম পাপান কাউকে দেবো না, শোনো এটা আমি কাছাকাছিই করবো। তো এই যে শেষমেশ অনেক বুঝিয়ে আমি ওকে এইগুলো নিয়ে যাব কাচার জন্য। তো এগুলো আমি আপাতত জলে ভিজিয়ে রাখবো, মানে সার্ফের জলে ভিজিয়ে রাখবো। তারপরে টুকটাক যা কাজ আছে সেগুলো সেরে নেবো, নাহলে অনেকদিন তো রয়েছে, মানে ধোয়া টাওয়া হয় না, আমি বাড়িতে ছিলাম না যখন। তো চলো এগুলো এখন আমি বুড়িয়ে নিই। আর বিছানা চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা কাচার জন্য। আর একটা বিছানা চাদর দেখতেই পাচ্ছো পেতে দিয়েছি। আর চলো এখন টুকটাক সংসারের কাজ গুছিয়ে নেওয়া যাক। তো এই যে আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরটা পোছাপুছি করবো। এইদিকে আমার পাপান দেখো, আজকের সূর্য কোন দিক দিয়ে উদয় হয়েছে সেটা আমি জানি না। তো বই নিয়ে চলে এসেছে আমার পাপা সকাল সকাল। তো যাই হোক, চলো ঘরটারগুলো এখন পুছে নেওয়া যাক। আর আমাদের মেয়েদের তো কখনোই কাজ শেষ হয় না, আমাদের সকাল শুরুটা হয় কাজ থেকে আর শেষটা হয় মানে কাজ করতে করতেই। মানে কাজের জন্যই মনে হয় আমরা তৈরি হয়েছি, না আমাদের জন্য কাজ তৈরি হচ্ছে সেটা আজও বুঝতে পারলাম না। তো যাই হোক চলো, কিন্তু আমাদের মেয়েদের মধ্যে একটা খুবই কী রয়েছে বলো তো, তোমরা সকলেই হয়তো জানো যে আমরা সবসময় হাসি মুখে সব কাজগুলো করিনি, এটাই আমাদের প্রত্যেকটা মেয়ের একটা হবি। তো যাই হোক, এই যে ঘরটার পুছে চলে এসেছি, পাপানের এই ক্যাডি বেয়ারগুলো কেচে হয়েছে। তো এই যে দেখো নেড়ে দিয়েছি বাইরেই, ছাদের পরে তো তোমাদের দাদাভাই সব দড়ি কেটে দিয়েছে, সেই জন্য বাইরে উঠোনে একটা দড়ি ছিল সেখানেই দেখো ধুয়ে এখানে নেড়ে দিয়েছি। আর কী দিয়ে টাঙিয়েছি দেখতেই পাচ্ছ, সব সেফটিপিন দিয়ে দিয়েছি, সেফটিপিন দিয়ে টাঙিয়ে দিয়েছি। কিন্তু বড় যেটা ওটা সেফটিপিনে হলো না, সেই জন্য ছাদের উপরে একটা রডের উপরে দিয়ে এসেছি। তো যাই হোক, এই যে আর বাড়ি সকলে চলে এসেছে দেখো মাঠ থেকে। তো আজকে দুপাটি তুলেছে, তার সঙ্গে গাঁদা ফুলগুলো সকাল সকাল তুলে নিয়ে এসছে, কারণ খুবই মেঘ হয়েছে। যাই হোক চলো বন্ধুরা, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি রেডি হয়ে। তো চলো, যেটা তোমাদেরকে বলেছিলাম বাপের বাড়ি থেকে কি কি গিফট পেয়েছি সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো চলো তোমরা দেখো। তো এই যে হলো আমার বাপের বাড়ি থেকে পাওয়া প্রত্যেকটা গিফট। তো চলো তোমাদেরকে দেখাই, তোমরা দেখো। ফ্রেন্ডস, আমি তোমাদের সঙ্গে বাইরে এসে কথা বলছি, কারণ আমি তো তোমাদেরকে শুধু জিনিসগুলো দেখাবো, পরে ভয়েস ওভারটা দিয়ে দেবো, কারণ ঘরে পাপান ঘুমোচ্ছে আর ফ্যানটা আওয়াজে তো তোমরা এমনিতে আমি বললে শুনতে পাবে না, ভীষণই আওয়াজ হচ্ছে। তো আমি এখন তোমাদেরকে চলো দেখিয়ে দিচ্ছি, পরে ভয়েস ওভারটা তোমাদেরকে দিয়ে দেবো। নাহলে এখন যদি ফ্যানটা অফ করে ভয়েস মানে বলি আর দেখাই তোমাদেরকে, তো পাপান উঠে যাবে আর আমার দেখানোই হবে না। তো চলো, যেইভাবে আমার সুবিধা হয় সেইভাবে আমি তোমাদেরকে দেখাই। তো চলো তোমরা দেখে নাও। তো ফ্রেন্ডস, এই যে চলে এসেছি। তো ফার্স্ট তোমাদেরকে দেখাই একটা শাড়ি। তো এই শাড়িটা দেখতেই পাচ্ছো কেমন লাগছে তোমরা বলো। এটা হলো একটা ব্ল্যাক, আর মধ্যেখানে একটা রেড জবা আর একটা হলুদ জবা রয়েছে। তো এটা দিয়েছে আমার ছোট মামা, কিন্তু একটাই সমস্যা যে সব শাড়ি আমার একবার করে অন্তত পরা হয়ে গেছে। যেই দিয়েছে একবার করে না পরিয়ে কেউ দেয়নি, মানে দিয়েছে আর বলেছে আমাদের বাড়ি থেকে পরে যাবি। তো যে যে দিয়েছে তাদের বাড়ি থেকে পরে আসতে হয়েছে। তো যাই হোক, তারপরে হলো এই শাড়িটা দেখো। এই শাড়িটা হলো আমার বড় মামা দিয়েছে, বোনের গায়ে হলুদের সময় সবাইকে দিয়েছে। তো এটাও পরে বোনের গায়ে হলুদ দিয়েছি। তো এই শাড়িটাও কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। তো তারপরে চলে এসেছে একটা স্পেশাল শাড়ি নিয়ে। তো এইটা দেখো, এইটা কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে বলো। এটা একটা খুব সুন্দর শাড়ি, এটা সিল্ক বেনারসি টাইপের হবে। তো এটা আমার মা আমার জন্য কিনে রেখেছিল। তো কেমন হয়েছে তোমরা বলো। এই ব্লাউজ পিসটাও আমি কাটিয়ে নিয়ে এসেছি। তো আমার কাছে তো খুবই পছন্দের, মানে মা আমাকে কিনেই ভিডিও কলে দেখিয়েছিল। তো তখন এতটা ভালো লাগছিল না, কিন্তু এখন মানে গিয়ে দেখি খুবই সুন্দর হয়েছে। আর বোনের বিয়েতে তো এটাই পরেছিলাম। তো বোনের বিয়ের ব্লগটা তো তোমাদেরকে দিতে পারিনি, তো অন্য এক সময় পরবো, তখন তোমাদেরকে দেখাবো। তারপরে চলে এসলাম আরও একটা শাড়ি নিয়ে। তো এটাও আমাকে আমার মা দিয়েছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। তো এটা দিয়েছে আমাকে আসার কয়েকদিন আগে, মানে বোনের রিসেপশনে এটা পড়তে তোমরা দেখেছো, রিসেপশনের একদিন আগে মা আমাকে দিয়েছিল। তো ওই এক রাত্রির ভিতরে আমি ব্লাউজ পিসটাই মানে কাটিয়ে নিয়েছি, যেহেতু আমার দিদার কাছ থেকে আমি কাটিয়েছি। তো খুবই তাড়াতাড়ি করে কেটিয়ে নিয়েছি। তো এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলে। এটাও আমার খুবই পছন্দের। তারপরে চলে আসলাম আমার ভাই দেওয়া একটা কাপড়। তো তোমরা জানো আমি অনেক ব্লগ দিতে পারিনি, তার ভিতরে আমার একটা সাবিত্রী ব্রতর ব্লগ ছিল। ব্লগটাও আমি আপলোড করতে পারিনি মোবাইলটা খারাপের জন্য। তো সাবিত্রী ব্রতর সময় যেহেতু বাপের বাড়ি থেকে দেয় তো ভার, তো এটা আমাকে আমার ভাই ফ্লিপকার্ট থেকে না মিশো থেকে অর্ডার করে দিয়েছিল। তো এটা হলো অর্গঞ্জা। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। সাবিত্রী ব্রতর দিন পরেছিলাম, তা ব্লগ তো আপলোড দিতে পারিনি। তো অন্য কোনো দিন তোমাদেরকে পরে অবশ্যই দেখাবো। তো এটাও কেমন হয়েছে তোমরা বলো। এটা তোমাদের মানে আমার ভাই দিয়েছিল। তো তারপরে চলে আসলাম আরও একটা স্পেশাল জিনিস নিয়ে। এটা তো আমার কাছে খুবই প্রিয়, তো সবগুলোই প্রিয়, কিন্তু এটা একটা অন্যরকম। এটা আসলে আমাকে আমার ঠাম্মি দিয়েছিল। তো এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। শুধু এইটা মোটে পরা হয়নি, আর সবগুলোই একবার একবার পরা হয়েছে। তো এটা আশা রয়েছে বাড়িতে অনুষ্ঠানের সময় পরবো, সেই ইচ্ছেই রয়েছে। তো কেমন হয়েছে তোমরা বলো। মানে সবগুলোই আমার খুবই কাছের, আমার মনে খুবই কাছের, কি তোমাদেরকে বলবো। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আর একটা শাড়ি দেখো, যেটা আমি পরে রয়েছি। এটা এটা কেমন হয়েছে তোমরা বলো। একটা ছাপার শাড়ি এটা। তো এটা তোমাদের দাদাভাই আমাকে সাবিত্রী ব্রত, যেহেতু কাপড় একটা বাপের বাড়িতে দিলে সেটা পরে যেতে হয়, আর যেটা পুজোতে দিতে হয় সেটা স্বামীতে কিনে দেয়। তো এটা তোমাদের দাদাভাই দিয়েছিল। তারপর চলে আসলাম দুটো ব্লাউজ নিয়ে। তো এটা আমাকে আমার মা দিয়েছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আর আরও একটা জিনিস আছে, ভাই তো যেই শাড়িটা দিয়েছিল তার যেহেতু অর্গঞ্জা ম্যাচিংয়ের শাড়ি না হলে হবে না। তো আমার ভাই আমাকে এই শাড়িটা দিয়েছিল, মানে বাজার থেকে এটা কিনে দিয়েছিল কাপড়ের ম্যাচিংয়ে। তো হয়ে গেছে আমার জিনিসগুলো দেখানো। এবার চলে আসবো তোমাদের দাদাভাইয়ের একটা জিনিস মোটে আমার কাছে রয়েছে। তো এই যে দেখো, তোমাদের দাদাভাই একটা জামা পেয়েছে আর দুটো জামা প্যান্টের সিট পেয়েছে। তো এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। এটা জামা প্যান্টের পিস আমার বড় মামা দিয়েছে তোমাদের দাদাভাইকে, ছোটো মামা একটা দিয়েছে। তো একটা বাবাকে দিয়ে দিয়েছি, আর জানি এটাও তোমাদের দাদাভাই পরবে না কাটিয়ে, এটাও বাবাকে দিয়েই দেবো, কিন্তু কিছুদিন পরে, আগে ওটা পরিনি তারপরে। তো পাপানের গিফটটাও তোমাদেরকে আজকে দেখাবো না, অন্য সময় তোমাদের দাদাভাইয়ের গিফট আর পাপানের গিফট একসঙ্গেই আমি দেখিয়ে দেবো। তো যাই হোক, এই যে আমার খুবই কাছের, খুবই মানে কি বলবো, খুবই আমার পছন্দের গিফট, যেটা আমাকে আমার কাছের মানুষরা দিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো। তো চলো বন্ধুরা, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো তোমরা দেখতে থাকো।
ফ্রেন্ডস, তোমরা দেখেছো বাপের বাড়ি থেকে কি কি গিফট পেয়েছিলাম, তোমাদেরকে তো আমি দেখিয়ে দিয়েছি। তো চলো, এখন তো পাপান ঘুমোচ্ছে, ওর সঙ্গে সঙ্গে একটু শুয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে তোমাদের দাদাভাই আসলে আবার। তো চলো, তোমরা দেখতে থাকো। A few moments later. হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি পুরো সন্ধ্যে 5টার সময়, আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই কাজ থেকে চলে এসছে। আর তোমরাই তো জানো তোমাদের দাদাভাই কাজ থেকে এসে এসেই বাড়ির কাজগুলো করছে। তো আজকের হবে এই সাইডটা গাঁথা হবে আমাদের। আর দেখতেই পাচ্ছ পাপানো রয়ে গেছে, পাপানো ঘুম থেকে উঠে গেছে ওর পাপা আসার পরে। আর আমি এখানে বসেছি, শুধু বসে থাকলে হবে না, কিছু তো করতেই হবে। তো চলো তোমরা দেখতে থাকো, দেখি কি করা যায়। চলো ফ্রেন্ড, বসে থেকে লাভ নেই, তোমাদের দাদাভাইকে কয়েকটা ইট আগিয়ে দিই, তাহলে ওর কাজটাও এগিয়ে যাবে। তো চলো আগিয়ে দিই। তো এই যে যেমন কথা তেমন কাজ, বলেছিলাম বসে থেকে লাভ নেই, কিছু করা যায়, তোমাদের দাদাভাই কিছু কাজ অন্তত এগিয়ে যাবে। তো এই যে চলে এসেছি, দেখতেই পারছো। তো শুধু আমি একা করছি না, মা করছি, আমি করছি, আর তার মধ্যে আমার পাপানও করছে, দেখতেই পাচ্ছ। ও একটা ইট নিয়ে চলে এসছে, এই যে দেখতেই পাচ্ছ। তো একটা একটা করে ইট নিয়ে আসছে আমাদের দেখা দেখি। তো কিছুটা ইট তোমাদের দাদাভাইয়ের কাছে এগিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর জানো তো, তাড়াতাড়ি করছি ঠিকই, কিন্তু তাড়াতাড়ি আদৌ আমাদের হয়নি। কটা বাজে শুধু তোমরা একটু দেখতে থাকো। তো এই যে তোমাদের দাদাভাই একটু হাতে হাতে কাজ করে দিচ্ছি, যখন মা থাকছে মা করে দিচ্ছে, আর যখন আমি পারছি আমি করে দিচ্ছি। তো তার মধ্যে হয়ে গেছে একটা মানে বিরাট বড় খারাপ জিনিস, ঝিপঝিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে সাইডটা গাঁথার সময়। তো আমি নিচে চলে এসেছি, আর ওই যে দেখতেই পাচ্ছ বাবাও চলে এসেছে মাঠে থেকে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। আর জানো তো টেডি বিয়ারগুলো না আজকে শুকায়নি, পুরোটাই শুকায়নি, রোদ্দুর হলে তো তারপরে শুকাবে, তাই না? তো এই যে সবগুলোই আমি তুলে নিয়েছি, কালকে আরও একবার করে রোদ্দুরে দিতে হবে, যদি রোদ্দুরটা হয়, না হলে আমি ফ্যানে শুকাতে দিয়ে দেবো। তো যাই হোক, চলো এগুলো সবগুলো তুলে নিই, তারপরে ঝাড়টা দিয়ে নিই, কারণ তোমরাই তো জানো যদি বৃষ্টি পড়ে তো নোংরা যদি থাকে বসে যাবে, উঠতে চাইবে না। সেই জন্য আমি চেষ্টা করি যখনই দেখবো বৃষ্টি আসছে তার আগে আমি উঠোনগুলো ঝাড় দিয়ে নেওয়ার জন্য। তো এই যে দেখো আমার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের তুলসী মন্দিরটা হয় কাল নয় পরশু প্লাস্টার করা হবে। একটা দিয়ে চলে যাব তোমাদের দাদাভাইয়ের কাছে আবার। চলে এসছে, এখন রাত পুরো 9টা বাজে, এখনই ছাদ থেকে নেমেছি, আর অল্পটুকু কাজ বাকি রয়েছে, সেটা তোমাদের দাদাভাই করছে। তো যতটুকু ওর সঙ্গে হেল্প করা দরকার সেটুকু করে নিয়েছে, আর বাকি মা হেল্প করবে ওকে। তো অনেকটা রাত হয়ে গেছে, ওইদিকে তো পাপান ঘুমোবার জন্য বায়না করছে। তো চলো ঝটপট করে আমি কি রান্না করবো, রান্নাটা সেরে নিই। তো জানি না কি রান্না করবো, ভাতটা শুধু চাপিয়ে এসেছি। তো দেখি রান্নাঘরে কী রান্না করি। তো রান্না বান্নার পরেই তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আর দেখতেই পারছো কেমন ঘেমে গেছি, মানে কি বলবো, এত তাড়াহুড়ো লেগে গেছে। তো যাই হোক, চলো রান্না বান্না সেরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো তোমরা দেখো। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি খাওয়া দাওয়ার পর। তো আজকে আমি রাত্রে রান্না করেছিলাম কলা আলু তরকারি করেছিলাম। তো এখন তো রাত অনেক হয়ে গেছে, অনেক বলতে প্রায় দিন যা হচ্ছে তার থেকে একটু কমই হয়েছে, কারণ এখন বাজে রাত 10টা 35। তো ওই যে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই আর পাপান ঘুমিয়ে পড়েছে, সেই জন্য আমি বাইরে এসেই কথা বলছি, কারণ ফ্যান চলছে। তো চলো, অনেক বড় হয়ে যাবে আজকের ব্লগটা, বুঝতেই পারছি। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। তো জানি না কেমন হয়েছে, তোমাদের এত ভালো লাগবে কি না। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো আজকের মতো সবাইকে টাটা, দেখা হবে আগামীকাল একটা নিউ ব্লগ নিয়ে, নিউ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, নিজেদের বাচ্চাদের সবসময় তোমরা সামলিয়ে রেখো, কারণ দিনকাল যা শুরু হয়েছে তোমরা বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি। তো সবসময় নিজেদের বাচ্চাদের খেয়াল রেখো, আর আশেপাশে কান খোলা রেখো, চোখ কান সবই খোলা রেখো, বাচ্চাদের সামনে রেখো। বাস এইটুকু বলার ছিল। তো চলো সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা।